হুট করে যেকোনো একটা অ্যাপ ইনস্টল করে ফেলেছেন। এবার ভাবছেন যে ভুল করে ফেলেছেন। বাবারে বাবা! এবার কি হবে তাহলে? তো সঙ্গে, সঙ্গে অ্যাপটাকে আনইনস্টলও করে দিয়েছেন। তো কি ভাবছেন যে আপনি সুরক্ষিত আছেন? একদমই না। যেকোনো অ্যাপ সেটা প্লে স্টোর থেকে হোক বা যেকোনো লিঙ্কে ক্লিক করে ইনস্টল করা হোক। কোনো অ্যাপ যদি আপনারা ইনস্টল করে থাকেন, সেই অ্যাপটা দেখা যাচ্ছে আপনার আর কোনো প্রয়োজন নেই, আনইনস্টলও করে দিয়েছেন। কিন্তু আনইনস্টল করে দিলেও কিন্তু আপনার ফোন কিন্তু সুরক্ষিত না। কারণ সেই অ্যাপটা কিন্তু পুরোপুরি আপনার ফোন থেকে আনইনস্টল হচ্ছে না। সেই অ্যাপ কিন্তু আপনার মোবাইলের সবকিছু তথ্য কিন্তু চুরি করে নিতে পারে এবং আপনার সেই সব তথ্য কিন্তু অসৎ উপায়ে ব্যবহার করে আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দিতে পারে বা আপনার গোপন ছবি কিন্তু তারা ব্যবহার করতে পারে। তো কি করতে হবে? তো চলুন সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দেব যে কোনো অ্যাপ আনইনস্টল করার পরেও কি করে আপনার মোবাইলের সঙ্গে সেটা কানেক্ট থাকে এবং সেটাকে আপনারা আপনার মোবাইল থেকে কি করে ডিসকানেক্ট করবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার এই চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন এবং চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে নিন, যাতে এরকম ভালো ভালো ইনফরমেটিভ ভিডিও সবসময় সবার আগে দেখতে পান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। তো চলুন ভিডিওটি স্টার্ট করি। তো বন্ধুরা, আমাদেরকে কি করতে হবে? প্রথমে আমাদের মোবাইলে আমাদের যে সেটিংস অপশনটা আছে, এই সেটিংস অপশনটাই আমরা ক্লিক করব। সেটিংস অপশনটায় ক্লিক করলে আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এবার আমরা উপর দিকে তুলে নেব। তুলে নিলে দেখতে পাবো এখানে একটা অপশন থাকবে প্রত্যেকের মোবাইলই থেকে, সেটা যেকোনো কোম্পানির মোবাইল হোক, গুগল। এই গুগলের মধ্যে ট্যাপ করব। গুগলের মধ্যে ট্যাপ করলে দেখতে পাবে যে এরকম একটা ইন্টারফেস আসবে। এবার কোনো মোবাইলে পাশে অল সার্ভিস লেখা ইন্টারফেসটা আসে। কোনো মোবাইলে নিচের দিকে থাকে, ঠিক আছে? গুগল অ্যাপস আর কানেক্টিভিটি এরকম একটা। তো আমার মোবাইলে যেখানে দেখা যাচ্ছে এটা অল সার্ভিস। অল সার্ভিসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা অপশন আছে কানেক্টেড অ্যাপস, ঠিক আছে? এই কানেক্টেড অ্যাপসে ট্যাপ করতে হবে। কানেক্টেড অ্যাপসে ট্যাপ করার পরে এখনই আমাদের সামনে একটা নতুন ইন্টারফেস চলে আসবে। এই যে এই ইন্টারফেসটা কিন্তু আমাদের সামনে এরকম চলে আসবে, ঠিক আছে? তো আমাদের মেল আইডির সঙ্গে আমরা মোবাইলটাকে যে মেল আইডি দিয়ে কানেক্ট করে রেখেছি, সেই মেল আইডির সঙ্গে কিন্তু সেই অ্যাপগুলো কিন্তু কানেক্ট হয়ে থাকে এবং আমাদের মেল আইডির ডেটা, মোবাইলের ডেটা কিন্তু সব এই অ্যাপগুলো কিন্তু চাইলে কিন্তু তারা সবকিছু আমাদের মোবাইল থেকে নিয়ে নিতে পারে। তো এখান থেকে আমরা দেখতে পাবো যে কোন অ্যাপগুলো কিন্তু আনইনস্টল করার পরেও কানেক্ট করা আছে। এখান থেকে যেমন এই অ্যাপগুলো আমি দেখতে পাচ্ছি, কাটআউট, পিন্টারেস্ট, ঠিক আছে? ডিগেল, ওয়াইফাই ম্যাপ। তো এইসব অ্যাপগুলো কিন্তু আমি অনেকদিন আগেই আনইনস্টল করেছিলাম এবং এইসব অ্যাপগুলো কিন্তু আমার কোনো প্রয়োজনও নেই। এইসব অ্যাপগুলো কিন্তু প্রচুর আপনাদের মোবাইলের কিন্তু পারমিশন কালেক্ট করে নেয়, ঠিক আছে? এইসব অ্যাপগুলো কিন্তু আপনাদের মোবাইলের প্রচুর পারমিশনগুলো কিন্তু অ্যাক্সেস নিয়ে নেয় এবং সবকিছু ডেটা কিন্তু আপনার মোবাইল থেকে কিন্তু তারা যেকোনো মুহূর্তেই কিন্তু নিয়ে নিতে পারবে। তো সেক্ষেত্রে আপনারা কি করবেন? এই অ্যাপগুলোকে কিন্তু আমাদেরকে কি করতে হবে? যে অ্যাপগুলো মনে হচ্ছে যে আমাদের মোবাইলে থাকার কোনো প্রয়োজন নেই বা আমরা ব্যবহার করি না, সেই অ্যাপগুলোকে কি করব? সেই অ্যাপগুলোর উপরে আমরা এভাবে ট্যাপ করব। ট্যাপ করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা দেখতে পাবো সি ডিটেইলস, ঠিক আছে? এই সি ডিটেইলস এর মধ্যে ক্লিক করব। সি ডিটেইলস এর মধ্যে ক্লিক করার পরে আবার আমাদের সামনে একটা নতুন ইন্টারফেস চলে আসবে। এবার কি আছে? এখানে দেখুন লেখা আছে স্টপ ইউজিং সাইন ইন উইথ গুগল, ঠিক আছে? তো এখানে আমরা স্টপ ইউজিং সাইন ইন উইথ গুগল এটার মধ্যে ট্যাপ করব। ট্যাপ করার পরে এখানে চলে আসবে। আমাদের কাছে পারমিশন চাইছে। আমরা এখানে এটা কনফার্ম করে দেব। কনফার্ম করে দেওয়ার পরে কিন্তু এখান থেকে গুগল উইল নো লঙ্গার অটোমেটিক্যালি সাইন ইউ ইন কাটআউট প্রো এরকম একটা চলে আসবে, ঠিক আছে? তো এখান থেকে আমাদের কিন্তু কাটআউট প্রোটা উঠে গেল। মানে এই অ্যাপটার সঙ্গে কিন্তু আমাদের যে গুগল মেল আইডিটা ছিল মোবাইলের সঙ্গে, মোবাইলের যে ডিফল্ট মেল আইডি এটা লগইন করা থাকে, সেই মেল আইডির সঙ্গে কিন্তু যে লিঙ্ক করা ছিল সেই লিঙ্কটা কিন্তু আমরা তুলে দিলাম, ঠিক আছে? তো এইভাবে কিন্তু আমরা প্রত্যেকটা অ্যাপ যেগুলো আমরা ব্যবহার করি না সেগুলোর মধ্যে কিন্তু ট্যাপ দেব। ট্যাপ দিয়ে এখান থেকে সি ডিটেইলস থেকে কিন্তু আমরা করে নিতে পারবো। আর আরেকটাও করতে পারি, এখান থেকে নিচে আরেকটা অপশন আছে। সি ডিটেইলস এর যদি না করি, এখানে ডিলিট অল কানেকশন দ্যাট ইউ হ্যাভ উইথ ওয়াইফাই ম্যাপ। তো এখানে যদি আমরা ট্যাপ করি তাহলে এখানেও কিন্তু একই রকম একটা ডিলিট অল কানেকশন হয়ে যাবে। এখানেও কিন্তু আমরা কনফার্ম করে দিলে সব কানেকশন কিন্তু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে? তো এটাও কিন্তু এখান থেকে একদম আমরা করে দিতে পারবো। তো দেখুন এখানে কিন্তু প্রথমে ৬ টা ছিল অ্যাপ, এখান থেকে আমরা ২ টো অ্যাপ ডিলিট করে দিলাম। এখানে কিন্তু এখন ৪ টে অ্যাপ পড়ে আছে। এখান থেকেও কিন্তু আমি এই Pinterest আর Figgle এই দুটোকেও কিন্তু আনইনস্টল পরে করে দেব। আমি দেখানোর জন্য দুটো শুধু দেখিয়ে দিলাম। এখানে Truecaller আর WhatsApp টা আমরা ইউজ করি, সেইজন্য এই WhatsApp আর Truecaller টা রেখে দিচ্ছি। তাতে কোনো আমার অসুবিধা নেই। যেই দুটো ইউজ করি না সেই দুটো কিন্তু আমি পরে ডিলিট করে দেব। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের আনইনস্টল করা অ্যাপও আপনাদের মোবাইলে যেটা কিন্তু তথ্য চুরি করতে পারে, সেইসব অ্যাপগুলোকে কিন্তু এইভাবে কিন্তু পার্মানেন্টলি মোবাইলের থেকে কিন্তু ডিসকানেক্ট বা আনইনস্টল করে দিতে পারেন। তো বন্ধুরা, আই হোপ ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ভিডিওটিকে সামান্য মাত্র উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ততদিন ভালো থাকবেন। দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে।